আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা। তার জন্য প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। দেখো, আজ আমরা প্রথম শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা রায়মার্টিন বই থেকে 1 থেকে 10 নম্বর মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এই রকম আরও ভিডিও পেতে তোমরা চ্যানেলটাকে সঙ্গে রাখো। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি আজ আমাদের কি পড়া আছে। দেখো, এটা হচ্ছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। তোমাদের 30 নম্বর পরীক্ষা হবে, 1 ঘন্টা সময় দেওয়া হবে। আমরা পরপর 1 থেকে 10 পর্যন্ত পেজের অ্যান্সারগুলো দেখে নেব। প্রথমে রয়েছে, দেখো, এলোমেলো অক্ষর সাজিয়ে শব্দ লেখো। এটা হবে দোয়েল, এটা হবে শালিক, এটা ময়ূর, এটা পেঁচা। তারপরে সঠিক বর্ণ দ্বারা ফাঁকা শূন্যস্থান পূরণ করো। এখানে অ ছিল আর উন্তুস্ত অ ছিল, এখানে কি হবে? বর্গীয় জ হবে, তাহলে অজয়। এটা হবে হলদি, এটা হবে মাতলা, এটা কংসাবতী। তোমাদের আমার বই তৃতীয় পর্ব থেকে এগুলো দেওয়া হয়েছে। তারপরে দেখো একটা ছড়া আছে, ছড়াটা দিয়ে শূন্যস্থান করা হয়েছে। তোমাদের কতগুলো ছড়া আছে ভালো করে মুখস্থ করবে, ওখান থেকে শূন্যস্থান আসতে পারে। রোদ পড়ে জল গরম হয়ে আকাশ তলে মেশে নানা রকম আকার নিয়ে হাওয়ায় চলে ভেসে। এখানে জল, এখানে আকাশ তলে, এখানে আকার, এখানে চলে। ঠিক আছে। তারপরে দেখো কী রয়েছে, ফাঁকা স্থানে উপযুক্ত সংখ্যা বসাও। দেখো, এখানে 5-এর সঙ্গে যোগ করা হয়েছে, এখানে 15। 5-এর সঙ্গে কত যোগ করলে 15 হয়? এই রকম অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা 15 থেকে 5 বিয়োগ করবে, উত্তর হবে 10। 10টাই মাঝে বসাবে। ঠিক আছে। এখানে 5-এর সঙ্গে কত যোগ করলে 6 হয়? দেখো, 6 থেকে 5 বিয়োগ করলে 1 হয়, 1টা এখানে বসানো হয়েছে। ঠিক আছে, এরকমভাবেই ছকটা পূরণ করা হয়েছে। আবার দেখো, এখানে সিম্পল বিয়োগ দিয়েছে। 15 থেকে 4 বিয়োগ করব, 11 হবে। আর 6-এর সঙ্গে 2 যোগ করব, 8 হবে। আবার দেখো, 7-এর সঙ্গে কত যোগ করলে 11 হয়? যখনই বলবে কত যোগ করলে বা কত বিয়োগ করলে আমরা বিয়োগ করে নেবো। ঠিক আছে। ঠিক আছে, যখন যোগ বলবে তখন আমরা বিয়োগ করবো, আর যখন বিয়োগ বলবে তখন আমরা বিয়োগ করে নেবো। দেখো, 12 থেকে কত বিয়োগ করলে 8 হয়? 12 থেকে 4 বিয়োগ করলে 8 হয়। ব্যাপারটা বুঝবে। তারপরে আমরা বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাবো। এখানে কটা আছে? 6টা, এখানে 5টা, যোগ করলে হচ্ছে 11টা। দেখো, 11-এর সঙ্গে দাগ দিয়ে দেওয়া হয়েছে। এখানে 4টে আর এখানে 6টা, যোগ করলে 10টা হচ্ছে। 10-এর সঙ্গে দাগ দেওয়া হয়েছে। এখানে 3টে বল, এখানে 5টা বল, 3 আর 5 8। দেখো, 8-এর সঙ্গে দাগ দেওয়া হয়েছে। এরকমভাবে তোমরা ম্যাচিংটা করবে। এরপরে কি আছে? দেখো, এরপরে শূন্যস্থান পূরণ দিয়েছে, ছবি দিয়েছে। এটা হচ্ছে কোটের ছবি। দি কোট ইজ ব্ল্যাক, কোটটি হয় কালো রঙের। এখানে COAT, কোট বসাবে। এটা ছাগলের ছবি, ছাগল তো ঘাস খায়। গোট ইটস গ্রাস, GOAT এখানে বসবে। রাস্তা দিয়ে আমরা যাই, উই ওয়াক অন দ্য রোড, ROAD, রোড বসবে এখানে। আর এখানে হচ্ছে নৌকা আছে, ভালো করে বোঝা যাচ্ছে না। দ্য বোট ইজ নিয়ার দ্য কোস্ট, বোট হবে BOAT, বোট। তারপরে কি আছে? দেখো, তারপরে রয়েছে অড ওয়ার্ডগুলো আমাদের খুঁজে বার করতে হবে। কি অড ওয়ার্ড আছে? দেখো, মাদার, ফাদার, ব্রাদার আর বয়, 3টে হচ্ছে সম্পর্ক, রিলেশনশিপ, এটা আলাদা। এখানে একটা গোল করা হয়েছে। তারপরে পেন, পেন্সিল, রোড আর বুক। দেখো, পেন, পেন্সিল, বুক পড়াশোনার সঙ্গে যুক্ত, রোড কিন্তু আলাদা, ওই জন্য রোডটাকে সার্কেল করে দেওয়া হয়েছে। এখানে ক্রস করতে বলেছিল, বোঝার জন্য আমি সার্কেল করেছি। যেরকম ইনস্ট্রাকশন থাকবে তোমরা সেরকম করবে। টাইগার, লায়ন, ফক্স, কাউ। দেখো, ওয়াইল্ড অ্যানিমেল, কাউটা কিন্তু ডোমেস্টিক অ্যানিমেল, ওই জন্য কাউটাকে আমরা সার্কেল করেছি। হাউস, রেড, ব্ল্যাক, ইয়েলো। দেখো, রেড, ব্ল্যাক, ইয়েলো হচ্ছে কালার, হাউসটা কিন্তু আলাদা, ওই জন্য ওটাকে সার্কেল করে দেওয়া হয়েছে। তারপরে যে ফাদার আর মাদার, সি ইজ মাই, সি মানে কোনো মহিলাকে বোঝানো হচ্ছে, স্ত্রীবাচক শব্দ, সেই জন্য মাদার হবে, আর হি থাকলে ফাদার হবে। বেশ, তারপরে কালার দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য স্কাই ইজ ব্লু। দেখো, এখান থেকে ওয়ার্ড নিয়ে বানানো হয়েছে। মিল্ক ইজ হোয়াইট, সাদা দুধের রং। রোজ ইজ রেড, গোলাপের রং লাল। আর গ্রাস ইজ গ্রিন, ঘাস হচ্ছে সবুজ রঙের। এরকমভাবে করা হয়েছে। ফার্স্ট মডেল পেপারটা হয়ে গেল। এবার সেকেন্ড এটা কী আছে? দেখো, আচ্ছা, উলট পালট শব্দ রয়েছে, এগুলো সাজিয়ে সঠিক বাক্য তৈরি করতে হবে। 3 ভাই মিলে খেলা হবে, তোমাদের সহজ পাঠ থেকে দেওয়া হয়েছে। আর মামা যায় খাতা হাতে। যদি ভালো করে পড়া থাকে তাহলে অবশ্যই তোমরা করতে পারবে। 7 সাগরের পাড়ে ম্যাচিং করতে দিয়েছে, পারিজাত বনে। আকাশের ভেসে জল দিতে আসে বাতাসে বেয়ে। আকাশ থেকে নেমে আসবে মেঘ, আর চুলে দেবে গুজি অশোক ফুল। এটা ভালো করে বুঝবে কীভাবে ম্যাচিংটা
হয়েছে। তারপরে দেখো বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করতে হবে। এখানে ব্রি আছে, এখানে তি যোগ করবো, বৃতি, এটা বৌদি, এটা হবে বেল, এটা হবে বেত, বয়কাত্তা বেত, এটা হবে বোন, এটা বুড়ি, এটা বল। এখান থেকে একটা করে বর্ণ নিয়ে শব্দ তৈরি করেছি। শৈল আসে কি চেপে? ভেলা চেপে, এটাও কিন্তু সহজ পাঠ থেকে দেওয়া হয়েছে। আষাঢ়রাজ ঢাকা থেকে এলো, দেখো। তারপরে এটা উলট পালট বর্ণ লেটার রয়েছে, সাজাতে হবে। এটা হবে ব্ল্যাক, BLACK, এটা হবে ফিশ, FISH, এটা হবে ক্লক, CLOCK। তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এইভাবেই আমরা করি। এ বার্ড হ্যাজ 2 উইংস, এখানে উইংস ওয়ার্ডটা এখানে বসবে। উই ব্রাশ আওয়ার টিথ, আমরা দাঁত মাজি, ঠিক আছে। আর আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। ম্যাচিং করতে দিয়েছি এখানে একটা, দেখে নাও। এটা হবে বেল, এটা ফ্রক, আমব্রেলা, আইসক্রিম, দিস ইজ ট্রি। নেক্সট দেখো ফাঁকা ঘরে ঠিকমতো সংখ্যা বসাও, ভালো করে বুঝবে। 4 আর 5 যোগ করলে হচ্ছে কত? 9। 9-এর সাথে কত, 9 থেকে কত বিয়োগ করলে 5 হয়? কি বলেছিলাম? কত বিয়োগ বা কত যোগ বললে আমরা বিয়োগ করে নেবো। 9 থেকে 5 বিয়োগ করবো, উত্তর আসবে 4। 4টা এখানে বসাবো, ঠিক আছে। কিন্তু সামনে যদি ফাঁকা থাকে উল্টে যাবে রথের চাকা, সেখানে হয়েছিল সামনে যদি থাকে ফাঁকা উল্টে যাবে রথের চাকা। কোনো চিহ্নের সামনে ফাঁকা রয়েছে, তখন আমরা কী করবো? 8, কত থেকে 8 বিয়োগ করলে 3 হয়? তখন 3 আর 8 যোগ করে 11 করে দেবো, ঠিক আছে। দেখো প্রশ্নগুলো ভালো করে বুঝে আমরা উত্তর করার চেষ্টা করব। এবার দেখো 9 আর 6 কী করলে 3 হয়? 9 থেকে 6 বিয়োগ করলে 3 হয়। 8 আর 4 কী করলে 12 হয়? 8-এর সঙ্গে 4 যোগ করলে 12 হয়। তারপরে ছোট থেকে বড় হিসেবে সাজাতে বলেছে। সব থেকে ছোটো এখানে দেখে নাও কোনটা? 3। তারপরে 5, 6, 7, 8, 9 পরপর রয়েছে। আচ্ছা 12 বড় না 17 বড়? অবশ্যই 17 বড়, যেটা বড় তার দিকে হাঁটা থাকবে। আবার দেখো 17 বড় না 16 বড়? অবশ্যই 17 বড়, 17-এর দিকে হাঁটা রয়েছে, যেদিকে মুখটা খোলা থাকবে সেটা হচ্ছে বড়। এখানেও দেখো 13 আছে মাঝখানে, এদিকে 16, এদিকে 15। 13 থেকে 16টা বড়, তো 16-এর দিকে হাঁটা রয়েছে। 13 থেকে 15টা বড়, 15-এর দিকে হাঁটা রয়েছে। মডেল কোশ্চেন পেপার 2টা আমরা হয়ে গেল। এরপরে আমরা 3 দিকে চলে যাই। এখানেও একটা কবিতা দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ দিয়েছে। একটা শিয়াল ভুল করে তাল, ধরতে নাকাল গানের ধোয়া, ঠিক আছে। তোমাদের 263 পাতায় আমার বইয়ে এটা কিন্তু রয়েছে, তোমরা দেখে নেবে। তারপরে দেখো এখানে ম্যাঙ্গো, এটা ফিশ, এটা কাইট, এটা সান, এটা হচ্ছে ফ্লাওয়ার, এটা হচ্ছে বার্ড। আশা করি ম্যাচিং করতে তোমাদের খুব মজা পাও। এরপরে রয়েছে দেখো প্রশ্ন রয়েছে, কবি নজরুল ইসলামের ছোটবেলার নাম কি ছিল? নুরু, ঠিক আছে। এটা কিন্তু আমার বই 3য় পর্ব থেকে দেওয়া হয়েছে। তোমাদের সহজ পাঠ বইটি কার লেখা? আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর লেখা। আর এটা সহজ পাঠ, আর এটাও সহজ পাঠ, দেখে নাও। মৈনী মাসির বাবা কোথায় থাকেন? মৈনী মাসির বাবা থাকেন গৈলা, ঠিক আছে। তারপরে সানডে মন্ডেকে সাজিয়ে লিখতে বলা হয়েছে। প্রথমে আমরা জানি কি হয়, প্রথমে সানডে, তারপরে মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, ঠিক আছে। এরকমভাবে তোমরা লিখতে পারবে। এরপরে একটা যোগ দিয়েছে, যোগটা আমরা করবো। 67-এর সঙ্গে 9 যোগ করলে 78, আর 65 থেকে 1 বিয়োগ করলে 64, 80-র সঙ্গে 4 যোগ করবো 84, আর দেখো 52 থেকে 26 বিয়োগ করবো 26 হবে। এরপরে দেখো প্রতি লাইনে যেটা ছোট আর যেটা বড় সেগুলোকে গোল করতে বলা হয়েছে। 4 নম্বর রয়েছে, দেখো কোনটা এই লাইনের মধ্যে কোনটা সব থেকে ছোটো? 25। সব থেকে বড় কোনটা? 41। এই দুটোকে গোল করা হয়েছে। এই লাইনের মধ্যে সব থেকে ছোটো 16 আর সব থেকে বড় 40, ওই দুটোকে গোল করে দিয়েছি। এখানে 13 আর 27, আর এখানে দেখো 45 আর 66। এরপর বলেছে শূন্যস্থানে ফুল, ফল, নদী বা পশুর নাম লেখো। আ আর র লেখা ছিল, কি হবে? আনারস, এটা হবে খরগোশ, এটা কুকুর, এটা ভাগীরথী। নদীর নাম হয়ে গেল, এই দুটো পশুর নাম হয়ে গেল, এটা ফলের নাম হয়ে গেল। আচ্ছা 3টে হয়ে গেল, আমরা মোট 10টা করবো আজকে, শেষ পর্যন্ত আমরা দেখতে থাকবো। তারপর দেখো আবার একটা সহজ পাঠের কবিতা শূন্যস্থান পূরণ দিয়েছি। এসেছে শরৎ, হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। শরৎ, হাওয়ায়, ঘাসের রেখা। এরপরে দেখো একটা মিল করতে বলেছি। একটা বক্স ছিল চৌকো, একটা ডিম্বাকৃতি, একটা আয়তকার। সেরকমই দেখো এটা এখানে রয়েছে, মাঝেরটা ছিল না, মাঝেরটা কী ছিল? গোল, ডিম্বাকৃতি, ডিম্বাকৃতি এখানে বসাতে হয়েছে। তারপরে দেখো ধারেরটা ছিল না, ধারেরটা কী ছিল? একটা আয়তকার, সেখানে আয়তকারটা বসানো হয়েছে। এরকমভাবে সহজে আমরা মিলটা করতে পারবো। আবার দেখো রবি থাকতো কোথায়? কলকাতার জোড়াসাঁকোয়।
ছোটোবেলায় সে একবার বোলপুর বেড়াতে গেল। নদীর নাম কি ছিল? নদীর নাম ছিল কোপাই। আর নুরু হলো কাজী নজরুল ইসলাম। বিপরীত শব্দ সহজ কঠিন দূরে কাছে। বেশ, এরপরে পরের পাতা দিকে চলে যাই। কি আছে দেখি? গোল গুলিতে সঠিক সংখ্যা বসাও। দেখো 7, তারপর 14, 7-এর ঘর নামতা, 7 একে 7, 7 দুগুণে 14, 7 তিনে 21, তাহলে 7 4 28 হবে, 7 5 35 হবে। সব করে 7 7 করে বেড়েছে। 20 স্পেলিং করতে বলেছে, 85 স্পেলিং করতে বলেছে। বেশ, তারপরে আবার শব্দগুলোকে সাজিয়ে বাক্য তৈরি করতে হবে। দেখো, আশা দাদা আজ ঢাকা থেকে এলো, খালে বক মাছ ধরে। এটা সহজ পাঠ দ্বিতীয় ভাগ, এই সহজ পাঠ প্রথম ভাগ। ঠিক আছে, আগের সংজ্ঞা লিখতে বলেছে 59, তার আগে হবে 58। ছবি দিয়ে বা সাঁতার দিয়ে বাক্য রচনা, নিজের ইচ্ছা মতো বাক্য রচনা করতে পারো তোমরা, বাক্যটা সঠিক হলেই হবে। এখানে আমি তোমাদের সাহায্য করেছি, আমি ছবি আঁকতে ভালোবাসি, সে সাঁতার কাটতে পারে। তারপর শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো, BOAT বোট মানে নৌকা, MOON মুন মানে চাঁদ। এরপর একটা মজার প্রশ্ন আছে, এখান থেকে একটা বর্ণ, এখান থেকে একটা বর্ণ নিয়ে নতুন শব্দ তৈরি করেছি। দেখো, এখান থেকে মা নিয়েছি, এখান থেকে ঠ নিয়েছি, হয়ে গেছে মাঠ। তারপরে সহজ পাঠ থেকে প্রশ্ন আছে। দেখো, কার পইতে হবে? শৈলর পইতে হবে। গাধা কি খেতে ভালোবাসে? গাধা ছোলা খেতে ভালোবাসে। লোকাধোবার ভাষা কোথায়? লোকাধোবার ভাষা গোড়া বাজারে। মধু ঝাঁকায় কি নিয়ে যায়? মধু ঝাঁকায় কাঁচা আম নিয়ে যায়। নুরু কোন দোকানে কাজ করতো? নুরু রুটির দোকানে কাজ করতো। কার 3 দিন ধরে কাশি? রানী দিদি 3 দিন ধরে কাশি। দেখো, সবকটা কিন্তু সহজ পাঠ প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। এটা আমার বই 3য় পর্ব থেকে দেওয়া হয়েছে। তারপরে একটা যোগ আছে, দেখে নেব যোগটা। 4-এর সঙ্গে 5 যোগ করলে 9, আর 1-এর সঙ্গে 1 যোগ করলে 2 হয়। এক্ষেত্রে দেখে নাও, 9-এর সঙ্গে 7 যোগ করলে 16, 16 6টা এখানে বসবে, একটা হাতে থাকবে এখানে। ঠিক আছে, 1-এর সঙ্গে কিছু নেই, তাই যোগ হয়ে যাবে 1। এভাবেই কিন্তু আমরা যোগটা শিখেছি। এরপরে দেখো, দুর্গাপূজা সম্পর্কে 4 লাইন লিখতে বলেছে। এরকম লেখাগুলো তোমাদের আমি পরে শিখিয়ে দেবো, কী কী রচনা সম্ভব সেগুলো আমি তোমাদের পরে আলোচনা করে দেবো। এখন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা হচ্ছে। সাজিয়ে লেখো। এটা হবে পাখি বনে গায়। এটা হবে ডালে ডালে ফুল ফোটে। আশা দাদা আজ ঢাকা থেকে এলো, খালে বক মাছ ধরে। দেখো, এই দুটো কিন্তু প্রায় প্রতি পেজেই থাকছে, তোমরা ভালো করে এগুলো অভ্যাস করবে। তারপরে দেখো, সংখ্যাটা বর্ণগুলো উল্টে দিলে কি হয়? আমাদের রয়েছে 67, এখানে দুটো অঙ্ক রয়েছে, 6 আর 7, 7টা আগে যাবে, 6টা পরে আসবে। এরকমভাবে হলে কত হয়ে যায়? 76। তাহলে সংখ্যাটা 67 থেকে 76। ঠিক আছে, অঙ্কগুলো উল্টে দিলাম, বেড়ে গেল, বাড়লো তো। এখানে 72টা হয়ে যাবে 27, তার মানে কমলো। এখানে 53টা হয়ে যাবে 35, তার মানে এটা কমে গেল। আর 37টা হয়ে যাবে 73, তার মানে বেড়ে গেল। আগের সংখ্যার পরের সংখ্যা দেখো, 53, তারপরে 54। 77 ছিল, তার আগে হবে 76। এটা 66 ছিল, 65 ছিল, তারপরে হবে 66। এটা 78, তার আগে কত হবে? 77। 52 ছিল, তার আগে কত হবে? 51। এখানে 69 ছিল, তারপরে কত হবে? 70। এরপরে দেখো, এখানে ওই সানডে মন্ডে স্পেলিংগুলো দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে ই, ঠিক আছে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। এইরকম মিলটা কিন্তু প্রায় পেজে দেখা যায়, এটা ভালো করে করবে। গরমকালে কী হয়? আম, কাঁঠাল, জাম, লিচু। শীতকালে হয় পিঠে পুলি, নতুন আলো, ফুলকপি, চড়াইপাতি, গরম জামা। বর্ষায় গাঢ় মেঘ, ঝলমল জল। আর শরতে কী হয়? শিউলি ফুল, পুকুর ভরা জল আর কাশফুল। এরপরে আমরা জাতীয় পাখির নাম জানতে চেয়েছে। ময়ূর। বোলপুরে নদীর নাম কোপাই। খোয়াই কাদের বলে? দেখো, কোপাই নদীর পাশে কাঁকড় নুড়ি মেশানো লাল টিলা বা মানুষের মতো লাল মাটিকে বলা হয় খোয়াই। বোলপুরে কী কী গাছপালা দেখা যায়? আমার বই 3য় পর্বে কিন্তু রয়েছে এটা। তাল, শাল, আম, খেজুর, সোনাঝুরি, পলাশ। ঠিক আছে, ওই ম্যাচিংটা দেখো আরও একবার দিয়েছে। তারপরে দেখো, এটা নুরুর বাড়ি কোথায় ছিল? নুরুর বাড়ি ছিল চুরুলিয়ায়। আর ছোটোবেলায় নুরু রুটির দোকানে কাজ করতো। এইমাত্র করালাম আমরা। এখান থেকে একটা ওয়ার্ড নেবো পা, এখান থেকে নেবো কা, হয়ে পাখা। এখান থেকে চশমার মা আর ঘটির টি, হয়ে মাটি। এটা হবে ভূমি, ভূপতি, ভূষণ, ভূত। সবেতে ভয় দিগ্য বসাতে বলেছে। তারপর দিস বা দ্যাট বসাও। দিস মানে হচ্ছে কাছে একটা, দ্যাট মানে হচ্ছে দূরে একটা। দিস ইজ মাই হ্যান্ড, হাতটা আমার কাছে থাকে। আর দ্যাট ইজ দ্য স্টার, ওই তারাটা দূরে থাকে, ওই জন্য দ্যাট বসাতে হবে। দিস ইজ এ পেন্সিল, হাতে একটা পেন্সিল ধরে আছি। ঠিক আছে, আর দ্যাট ইজ দ্য সান, দূরে একটা সূর্য আছে, ওই জন্য দ্যাট বসানো হয়েছে।
তারপরে দেখো ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আবার দিয়েছে, এ বার্ড হ্যাজ টু উইংস, উই ব্রাশ আওয়ার টিথ, আই ওয়াক অন দি ভিলেজ পাথ, উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ। আমরা আমাদের সুন্দর পৃথিবীকে ভালোবাসি, আমরা গানের পথ দিয়ে চলি, পাখিদের ডানা আছে আর আমরা দাঁত মাজি। এখানে দেখো এই ওয়ার্ডগুলো দিয়ে নতুন ওয়ার্ড তৈরি করতে বলেছে। এখানে হবে শপ, দেখো SHOP শপ দোকান, স্টপ STOP স্টপ মানে থামা, ক্রপ শস্য, দেখো CROP ক্রপ শস্য, ড্রপ DROP ড্রপ মানে ফেলে দেওয়া। এরপরে দেখো একটা ম্যাচিং দিয়েছে, সহজভাবে ম্যাচিংটা আমরা বুঝে নেবো। 6 থেকে 4 বিয়োগ করে কত হয়? 2 হয়। 9 থেকে 4 বিয়োগ করে 5 হয়, এটা তোমরা পারবে নিশ্চয়ই। 5 থেকে 4 বিয়োগ করে 1 হয়, 2 থেকে 9 বিয়োগ করে 7 হয়, আর 7 থেকে 4 বিয়োগ করে 3 হয়। এবার দেখো এখানে কি দিয়েছে, যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন। এখানে যোগ চিহ্ন আর বিয়োগ চিহ্ন ছিল, মাঝখানে কিটা বাদ গিয়েছিল, মাঝখানে যোগটা বাদ গিয়েছিল। এইটা দেখে দেখে এটা ভরাট করতে হবে। এরকম এইরকম এইরকম, দেখো মাঝেরটা কেমন ছিল, মাঝেরটা এখানে বাদ ছিল, মাঝেরটা এখানে করে দেওয়া হয়েছে। ওপর দিকে নিচের দিকে ওপর দিকে, এটা কী ছিল, এখানে বাদ ছিল, মানে প্রথমটা ওপর দিকে হবে সেটা বাদ ছিল। এটাও সেরকম দেখে নাও, 3 নম্বরটা বাদ ছিল, 3 নম্বরটা এরকম করা হয়েছে। এটা প্রথমটা বাদ ছিল, বিয়োগ চিহ্ন, প্রথমটা করে দেওয়া হয়েছে। এরপর আমরা 7 নম্বর চলে আসি, মডেল কোশ্চেন পেপার। এখানে কি আছে দেখো, সাজিয়ে লিখতে বলেছে, ডালে ডালে ফুল ফোটে, বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, পৌষ মাসে যেতে হবে গৌরিহাটি, ঘোড়া ঘোড় ভয় পায়, মোহিনী মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে। ঠিক আছে, এটা কিন্তু আমরা সবাই জানি, সহজ পাঠ থেকে দেওয়া হয়েছে। আবার দেখো এখানে একটা শূন্যস্থান পূরণ দিয়েছে, পথ চলতে জানবো, ট্রাফিক নিয়ম মানবো, আমি সতর্ক হয়ে চলবো, সুস্থভাবে এগিয়ে যাব, পথকে জয় করব, শান্ত জীবন গড়ব। দেখে দেখে লিখতে বলেছে, কি কি ওয়ার্ড আছে, এটা হবে ডিস, এটা লোটাস, এটা ম্যাঙ্গো, এটা কাইট, KITE কাইট। ঠিক আছে, এরপরে দেখো যোগ দিয়েছে, 5 আর 3 যোগ করলে 8 হয়, 8 আর 1 যোগ করলে 9 হয়, আবার 9 থেকে কত বিয়োগ করলে 7 হয়, 9 থেকে 2 বিয়োগ করলে 7 হয়। ঠিক আছে, আর 7 আর 2 যোগ করলে 9 হয়। এবার বলেছে কোনটা কি তার সঙ্গে মিল করতে বলেছে, পাতা হচ্ছে এইটা, ফল হচ্ছে এইটা, ফুল এটা, একটা শিকড়। এটা আমরা জানি, অসুবিধা কিছু নেই। কোনটা বেশি কোনটা কম, তারপরটা রয়েছে 4টি কমলালেবু, এটা হচ্ছে কম, কেননা 12টা কমলালেবু বেশি হচ্ছে। 15 টাকা 6 টাকা, 6 টাকা হচ্ছে কম আর 15 টাকাটা হচ্ছে বেশি। 1 বস্তা পেঁয়াজ না 4টি পেঁয়াজ, 4টি পেঁয়াজটা কম, আর 1 বস্তা মানে অনেক পেঁয়াজ থাকতে পারে, ওই জন্য 1 বস্তায় বেশি আছে। 20টি বই না 30টি বই, 20টি বই কম, 30টি বই কম বেশি। তারপরে কমপ্লিট দ্য সেন্টেন্স, আই অ্যাম বলে নিজের নাম লিখতে হবে এখানে, আই রিড ইন ক্লাস 1, আই লিভ ইন বার্ডন, যে যেখানে থাকো সেই জায়গার নাম লিখবে, যে যে শ্রেণীতে পড়ো। আমরা 1-এ পড়ি, 1 লেখা হয়েছে। 3 × 5 = 35 হয়, আর 2 × 7 = 27 হয়, 4 × 10 = 46 হয়। এবার দেখো এখানে লেটারগুলো উলটপালট করা আছে, এগুলো সাজাতে হবে। এটা হবে ফ্রক, এটা হবে ক্লক, এটা ব্রাশ, এটা হবে TANK ট্যাঙ্ক, এটা হবে NECK নেক মানে গলা। তারপরে এখানে হেল্প বক্স নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সে আমার ভালো বন্ধু। এ বার্ড হ্যাজ 2 উইংস, একটা পাখির 2টো ডানা আছে। উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, আমরা আমাদের সুন্দর পৃথিবীকে ভালোবাসি। আই প্লে ক্রিকেট অন সানডে, আমি রবিবার দিন ক্রিকেট খেলি। উই ব্রাশ আওয়ার টিথ, আমরা আমার দাঁত মাজি। এই ওয়ার্ডগুলো দিয়ে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করা হলো। তারপরে 3টে ফলের নাম নিজে ইচ্ছে মতো লিখতে পারো, ম্যাঙ্গো অ্যাপেল ব্যানানা লিখে দিয়েছি। 2টো ফুলের নাম, রোজ লোটাস। আচ্ছা, এটা হচ্ছে স্কাই, এটা ট্রি, এটা হচ্ছে পুল, আর এটা হচ্ছে লক, যেটার সঙ্গে যেটা রিলেশান সেটা করে দেওয়া হলো। বাংলা মানে হচ্ছে, এটা হচ্ছে এজলাস, বেঞ্চ মানে হচ্ছে এজলাস, চিন থুতনি, আর সেল হচ্ছে খোসা, আর স্পুন হচ্ছে চামচ। আবার দেখো মিল এইমাত্র করলাম আমরা, TRUNK ট্রাঙ্ক, আচ্ছা PINK পিঙ্ক, BANK ব্যাঙ্ক, এখান থেকে ওয়ার্ডগুলো নিয়ে করা হচ্ছে। RANK র্যাঙ্ক, TRUNK ট্রাঙ্ক। হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন শ্রেণীতে পড়ো? আই রিড ইন ক্লাস 1। হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তোমার প্রিয় রঙ কি? মাই ফেভারিট কালার ইজ গ্রিন, আর প্রিয় রঙ হচ্ছে সবুজ। যে যেরকম রঙ পছন্দ করো সেটা তোমার লিখবে। হু আর ইউ? আই অ্যাম এ স্টুডেন্ট, তুমি কে? আমি একজন ছাত্র ছাত্রী। ঠিক আছে, এই হয় একটি ফুল, ইংরেজি হবে দিস ইজ এ ফ্লাওয়ার। ওই হয় একটি বল, দ্যাট ইজ এ বল। রবিবারে তুমি কী করো? 2টো বাক্যে লেখো,
আই ড্র পিকচার্স ইন সানডে, আই প্লে ক্রিকেট ইন সানডে। আমি রবিবার দিন ক্রিকেট খেলি আর ছবি আঁকি। ঠিক আছে, দেখো এইভাবেই কিন্তু আমাদের অ্যাক্টিভিটি 8টা হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 9-এর দিকে চলে যাই। মডেল কোশ্চেন পেপার 9, দেখো এখানে শূন্যস্থান পূরণ দিয়েছে কবিতা থেকে। তোমাদের কবিতাগুলো আর সহজ পাঠ আমার বই থেকে অবশ্যই ভালো করে পড়বে, সেখান থেকে শূন্যস্থান পূরণ দিচ্ছি। তোমরা বুঝতেই পারছি কীভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে। কতদিন ভাবে ফুল, এখানে ফুল শব্দটা লেখা রয়েছে, তোমাকে লিখতে হবে কতদিন ভাবে ফুল উড়ে যাবে কবে, জিতা খুশি সেটা যাবে ভারী মজা হবে, তাই ফুল একদিন মেলি দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। দেখো এখানে 1, 2, 3, 4, 5টা, 1, 2, 3, 4, 5টা, কিন্তু 6 নম্বরটা রয়েছে প্রজাপতি। দেখো প্রজাপতির ছবি লেখা নেই কিন্তু কোথাও, আমাকে এটা বুদ্ধি করে লিখতে হচ্ছে। তারপর দেখো দাম হচ্ছে বইটার দাম 25 টাকা, মানে 20 টাকা আর 5 টাকা, 55 টাকা, এটা 50 টাকা আর 5 টাকা, এটা হচ্ছে 17 টাকা, মানে 10 টাকা 5 টাকা 2 টাকা, এরকমভাবে আমরা করব। তারপরে আমের ছবি আছে MANGO, আপেলের ছবি আছে APPLE। চক্রটা বসিয়ে শূন্যস্থান পূরণ করো, এইমাত্র বলে দিয়েছি 5-এর সঙ্গে 5 যোগ করলে 10, এই ধারে যে সংখ্যা থাকবে সেখান থেকে বিয়োগ করতে হবে। ধারে আছে 7, এখানে আছে 5, 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়, 6 থেকে 5 বিয়োগ করলে 1 হয়, 15 থেকে 5 বিয়োগ করলে 10 হয়, 9 থেকে 5 বিয়োগ করলে 4 হয়। এরকমভাবে আমরা শিখেছি। রবি থাকতো জোড়াসাঁকোরে আর নুরু ছোটোবেলায় থাকতেন চিরুলিয়ায়। দেখো একই প্রশ্ন কিন্তু বারবার রিপিট হচ্ছে, ওই জন্য আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। এসব পড়ার দিকে চলে যায়। পরেরটা হচ্ছে কি, মেঘ। মেঘের সঙ্গে কী মিল পাবো? মেঘের সঙ্গে গগন। গগন মানে হচ্ছে মেঘ, আকাশ। গগন মানে হচ্ছে আকাশ, এর সঙ্গে ফুল থাকবে না মেঘ থাকবে? মেঘ থাকবে। শরৎ, শরতের সঙ্গে মাটি না কাশফুল? অবশ্যই কাশফুল, যে যার পরিচয়। দেখো 15-এর সঙ্গে 4 যোগ করলে 19 হয়, সমান হচ্ছে দুদিকটা। এখানে 18, এখানে দেখো 10 আর 10 যোগ করলে 20 হয়। 20টা তো বড়ো, তাহলে হাঁটা, তাহলে 20-এর দিকে থাকবে। এখানে 20 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 15, 15টা তো 12 থেকে বড়ো, তাহলে এদিকে হাঁটা থাকবে। বল আছে, বক্স আছে, ত্রিভুজ আছে। আচ্ছা এখানে ত্রিভুজ রয়েছে, এখানে বক্স রয়েছে, এখানে বলটা নেই, বলটা এখানে বসানো হলো। যেমন ছিল তেমন ছবি আঁকবো। এটা কাছে আছে, দেখো বলটা কাছে আছে, তাহলে কী হয়ে যাবে? দিস ইজ এ বল। দেখো ঘুড়িটা দূরে আছে, দ্যাট ইজ এ কাইট। তারপরে একটা ছবি ছিল, ছবিটাকে লাইন দিয়ে বি আকারে একটা তৈরি করা হলো। চলো আজকে শেষের দিকে চলে এসেছি। এখানে যে রচনাগুলো রয়েছে, রচনা নিয়ে বললাম, আমি পরে একদিন আলোচনা করব। সমস্ত রচনা নিয়ে একটা আলাদা রকমভাবে ভিডিও বানিয়ে দেবো। তোমাদের কীভাবে রচনা লিখতে হয় সেটা শিখিয়ে দেওয়া হবে। এবার দেখো শূন্যস্থান পূরণ। 7 সাগরের পাড়ে পারিজাত বনে, আকাশের ভেসে জল দিতে আসে মেঘ, আকাশ থেকে নেমে আসবো বাতাস বেয়ে, চুলে দেবো গুজি অশোক ফুল। তারপরে বিপরীত শব্দ রয়েছে, দেখে নিই বিপরীত শব্দ কী রয়েছে। কোলাহল, নিস্তব্ধ, ভালো মন্দ, বন্ধ খোলা, ইচ্ছা মধ্যে হচ্ছে নদী, আম হচ্ছে ফল, আর চিতাবাঘ হচ্ছে পশুর নাম। ঠিক আছে, বেশ। তারপর দেখে নাও এটা কি আছে। লোটাস হচ্ছে পিঙ্ক, কালার বলতে বলেছে। সানফ্লাওয়ার হচ্ছে ইয়েলো, চায়না রোজ হচ্ছে রেড, আর লিলি হচ্ছে হোয়াইট। কোনটা কী রং এটা আমরা জানি। ইজ দ্য ক্লাউড, দ্যাট ইজ দ্য ক্লাউড। ক্লাউড মানে হচ্ছে মেঘ, অনেক দূরে থাকে, ওই জন্য এখানে দ্যাট বসানো হয়েছে। দিস ইজ মাই হ্যান্ড, এটা আমার হাত, হাতের কাছেই থাকে, ওই জন্য দিস বসানো হয়েছে। দিস ইজ মাই বেড, এটা আমার বিছানা, এই জন্য দিস বসানো হয়েছে। দ্যাট ইজ দ্য সান, সান মানে সূর্য, অনেক দূরে থাকে, ওই জন্য দ্যাট বসানো হয়েছে। কাছে থাকলে দিস, দূরে থাকলে দ্যাট। অপোজিট ওয়ার্ড, ডে হচ্ছে নাইট, ফার্স্ট হচ্ছে লাস্ট, টেক গিভ, আর ব্ল্যাক হচ্ছে হোয়াইট। এরপর কী আছে দেখে নি। এরপরে হচ্ছে 7 টাকা 10 টাকা, 7 আর 10 যোগ করলে 17 হচ্ছে, 17-এর সঙ্গে যোগ করা হয়েছে। হাতে টানা রিক্সার চাকা কটা? 2টো, দেখো চলে গেছে উপরে। তারপরে 20 সংখ্যাটিতে অঙ্ক কটা? 20 মানে দেখো দুটো সংখ্যা, একক আর দশক আছে, 2 লেখা হয়েছে। আর 8, 10, 9 হচ্ছে 89, এখানে যোগ করা হয়েছে। তারপরে ছোট থেকে বড় হিসেবে সাজাতে বলেছে। সব থেকে ছোটো কোনটা এখানে দেখে নাও। আমরা দশকের সংখ্যা দেখে নেবো। 4 আছে, 9 আছে, 5 আছে, আর 6 আছে। কোনটা? 4টা সব থেকে ছোটো, 4 হবে। তারপরে 58, 47, 58, 64 আর 91। ধীরে ধীরে ছোটো থেকে বড় হয়েছে, যেদিকে হাঁটা থাকবে সেদিকে বড় হবে। আবার বড় থেকে ছোটো দেখবো, সব থেকে বড় কোনটা? দশকটাকে দেখবো, যেহেতু 2 অঙ্কের আমরা দশক দেখছি। ঠিক আছে, 7, 5, 8 আর 6, সব থেকে বড় হচ্ছে 8, তাহলে 89। তারপরে 76, তার থেকে ছোটো 69, আর সব থেকে ছোটো 53। আবার দেখো সংখ্যাটা উল্টে দিলে বাড়ে না কমে? অঙ্কগুলো উল্টে দিচ্ছি, এটা 76 হয়ে যাচ্ছে, তাহলে বেড়ে যাচ্ছে।
এটা 45টা 54 হচ্ছে, তার মানে এটাও বেড়ে যাচ্ছে। 72টা 27 হচ্ছে, এটা কমে যাচ্ছে। আর 96টা 69 হচ্ছে, এটাও কমে যাচ্ছে। তারপরে স্থানীয় মানে সাজিয়ে দুটো যোগ দিয়েছে আর বিয়োগ দিয়েছে। যোগ করলে 782 হবে, বিয়োগ করলে 201 হবে। স্থানীয় মানে সাজিয়ে তোমরা নিশ্চয়ই জানো। যদি কোনো সমস্যা আমাকে বলবে, আমি এই নিয়ে আলাদা ভিডিও বানিয়ে দেবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।